আজকের এই সমাবেশে বলে গেলাম আল্লাহর নিকটে যারা ভিআইপি উলামায়ে কেরামকে যারা আক্রান্ত করেছে, আক্রমণ করেছে, আপনাদের চোখে তাদের বিচার মালিকের পক্ষ থেকে দেখে যেতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনার টার্গেট হচ্ছে মুসলিম উম্মার দ্বীনি জীবনযাপনে উলামায়ে কেরামের প্রয়োজনীয়তা। আমার আজকের আলোচনা শুধুই মাত্র বিশ্বাসীদেরকে নিয়ে। কোন বিশ্বাসী? যারা পরপার, আখেরাত, জান্নাত, জাহান্নামকে বিশ্বাস করে তাদেরকে নিয়ে। আমি যতটুকু জানি তা থেকে বলছি, তামাম ওয়ার্ল্ডে যেই মানুষগুলি পরপার, আখেরাত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে, এ জাতীয় প্রতিটি মানুষ পরপারে জান্নাতি হতে চায়, কোনো একজন মানুষও জাহান্নামে যেতে চায় না। যারাই পরপার, আখেরাত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে, এ জাতীয় প্রতিটি মানুষ পরপারে জান্নাতি হতে চায়, কোনো একজনও জাহান্নামে যেতে চায় না। কিন্তু মুহতারাম হাজিরিন, আপনারা বলুন, আমরা কেউ জান্নাতে যেতে চাইলেই কি জান্নাতে যাওয়া সম্ভব? পৃথিবীর যে কোনো বস্তু অর্জন করতে চাইলে এর জন্য কিছু নিয়ম নীতি, ফর্মুলা, কাওয়ানিন, পদ্ধতি অবশ্যই আছে। পৃথিবীর কোনো কিছুই নিয়ম নীতি, পদ্ধতি, ফর্মুলা ছাড়া হয় না। সুতরাং মহাশান্তির, চির শান্তির নিকেতন জান্নাতে যদি আমরা কেউ যেতে চাই, তো আমাদেরকেও অবশ্যই কিছু নিয়ম নীতি মানতে হবে। তো এই পৃথিবীর মানুষগুলি কি করে আল্লাহকে পাবে আর আল্লাহ পাকের তৈরি করা চির সুখের জান্নাতে যাবে, এর পথ পদ্ধতি পৃথিবীর মানুষকে জানাবার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে দুইটা ধারা চালু রেখেছিলেন। একটি হলো কিতাবুল্লাহর ধারা, অপরটি হলো রিজালুল্লাহর ধারা। একটি হলো আল্লাহ পাক তার পক্ষ থেকে গাইড দিতেন, গাইড, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো। যেগুলি করতে বলেছেন এগুলি করতে হবে, যেগুলি ছাড়তে বলেছেন এগুলি ছাড়তে হবে। ইমতিসালুল আওয়ামির, ইজতিনাব আনিন নাওয়াহি, বাস দুইটা কাজ, কিছু করতে হবে, কিছু ছাড়তে হবে। এই করণীয়গুলি যদি করতে পারি, বর্জনীয়গুলি যদি বর্জন করতে পারি, তাহলে আমরা আল্লাহ পাবো, আল্লাহ পাকের তৈরি করা জান্নাতে যাব। কিন্তু মহান মালিক যে গাইড দিলেন, এটা করো, এটা করো, এটা করো, এটা করবো কেমনে, তার প্র্যাকটিক্যালি প্রশিক্ষণের জন্য আল্লাহ পাক তার পক্ষ থেকে আরও একটা জিনিস পাঠাইতেন, সেটি হচ্ছে রিজালুল্লাহ। একটা হলো কিতাবুল্লাহ তার পক্ষ থেকে গাইড, আর একটা হলো মালিকের পক্ষ থেকে প্রেরিত গাইডের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক। ওই প্রশিক্ষক আমাদেরকে শিখিয়ে দিতেন যে আল্লাহ পাক যে গাইড দিয়েছেন এটা কিভাবে তুমি করবা। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি তো পৃথিবীতে প্রেরিত হয়েছি টিচার হিসেবে। কিসের টিচার? আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত গাইডের প্র্যাকটিক্যাল টিচার। এজন্যই তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আম্মাজান আপনি বলুন তো দেখি নবীজির চরিত্র কেমন ছিল? আম্মাজান উত্তর করলেন, নবীজির চরিত্র আমাকে জিজ্ঞাসা করতে আসতো কেন? আল্লাহ পাকের কোরআনটা দেখো, কোরআনুল কারীমের বাস্তবতা, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, জীবন্ত কোরআন, প্র্যাকটিক্যাল কোরআন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীগণ, যেহেতু আমাদের নবীর পরে আর কোনো নবীর অপশন নেই, এজন্য অন্যদের কথা বলছি না। তো এই দুইটা জিনিস আমাদেরকে মানতে হবে। একটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত গাইড, কিতাব, আর একটা হলো তার পক্ষ থেকে নিযুক্ত করা, চয়েস করা, বাছাই করা, ছাঁটাই করা, মুস্তাফা, মুজতাবা, ইন্তেখাব করা এই গাইডের প্রশিক্ষক নবী এবং রসুল। নবী আলাইহিস সালাম সেই কথাটাকে আরও ওয়াজাহাত করে উম্মতের সামনে একদম নিট অ্যান্ড ক্লিন করে বয়ান করেছেন। নবীজি বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা,
কিতাব আল্লাহ ওয়া সুন্নতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, আমি তোমাদের মাঝে মহান দুই বস্তু রেখে গেলাম। এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত মজবুত করে ধরে রাখতে পারবে ততদিন পর্যন্ত তোমরা পথ হারাবে না, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না। দুইটা জিনিস ধরে রাখতে হবে, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। খুব ভালো করে বুঝবেন, যতদিন পর্যন্ত মুসলিম জাতি এই দুই জিনিসকে ধরে রাখবে ততদিন পর্যন্ত মুসলিম জাতি পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, লাইনচ্যুত হবে না, পথ হারাবে না। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই দুইটা তো ধরতে বললেন, কিন্তু ধরার সিস্টেম কি হবে কোরআনে পাকে তাও বলে দিয়েছে। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। কোরআন সুন্নাহ এটা ধরতে হবে সম্মিলিতভাবে, মজবুত করে, গ্রুপ গ্রুপ হয়ে, দল উপদলে বিভক্ত হয় না। আমাদের বর্তমান পৃথিবীতে দিন যত গড়তেছে মুসলমানদের ভিতরে গ্রুপিং ততই বাড়তেছে। আজকের পৃথিবীতে মুসলিম সমাজের যে চূড়ান্ত অপমাননা, নির্যাতন, এর যত কারণ আছে এর ভিতরে সবচাইতে বড় কারণ মুসলমানদের ভিতরে ইত্তেহাদ ও ইত্তেফাকের চূড়ান্ত সংকট। সবচাইতে বড় কারণ আমাদের বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ওলামায়ে কেরামের উপরে যে দুর্দিন চলে গেল, এখানেও ওলামায়ে কেরামের মাঝে ইত্তেফাক ও ইত্তেহাদের সংকটের কারণে এই অবস্থার মুখোমুখি হতে হয়েছে। মুহতারাম হাজরিন, তো আল্লাহ পাকের কোরআনকে ধরতে হবে সম্মিলিত, খুব মজবুত করে। তো মজবুত করে কিভাবে ধরবেন? আল্লাহ পাকের রসুল তাও বর্ণনা করেছেন। নবীজি বলেন, আদ্দু আলাইহা বিন নওয়াজিস। ধরবেন কি দিয়ে? হাত দিয়ে, পা দিয়ে, বডি দিয়ে, মুখ দিয়ে, কি দিয়ে? আল্লাহ পাকের রসুল তাও বলেছেন, আদ্দু আলাইহা বিন নওয়াজিস। কোরআন সুন্নাহকে ধরতে হবে দাঁত দিয়ে, হাত দিয়ে না, বডি দিয়ে না, দাঁত দিয়ে। এখন দাঁত তো 32টা আছে, দাঁত তো আল্লাহ তাআলা 32টা দিয়েছেন। কোন দাঁত দিয়ে ধরবো? আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও বলেছেন। আমরা তো প্রত্যেকেই জানি 32টা দাঁতের আরবি নাম আছে। যেমন সামনের উপরের দুইটাকে সানায়া উলিয়া বলা হয়, সোজা নিচের দুইটাকে সানায়া সুফলা বলা হয়, এর পাশে ডান দিকে একটা, বাম দিকে একটা, উপরে নিচে চারটাকে রুবাইয়াত বলা হয়। এরপরে কিছু দাঁত আছে, এগুলাকে আদরাস বলা হয়। এরপরে কিছু দাঁত আছে, এগুলাকে আনিয়াব বলা হয়। এরপরে কিছু দাঁত আছে যেগুলাকে নওয়াজিস বলা হয়। নবী আলাইহিস সালাম কি বললেন? আদ্দু আলাইহা বিন নওয়াজিস। ধরবা তো কোরআন সুন্নাহ দাঁত দিয়ে, কিন্তু কোন দাঁত? বির রুবাইয়াত? না না না, সামনের দাঁত দিয়ে না, পিছনের দাঁত দিয়ে। কেন? কারণ কোরআন সুন্নাহ এমন এক মহৎ বস্তু যা তোমাকে ধরে রাখতেই হবে। অনুকূল প্রতিকূল কোনো অবস্থাতেই ছেড়ে দিলে চলবে না। অনুকূল প্রতিকূল কোনো অবস্থাতেই মুসলিম কোরআনকে ছেড়ে দিলে মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য তো দূরের কথা, অস্তিত্ব রক্ষা করতে পারবে না। মুসলিম জাতি তাদের ইতিহাস, ঐতিহ্য, এমনকি অস্তিত্ব রক্ষা করতে চাইলে কোরআন মাস্ট বি, সুন্নাহ মাস্ট বি, লাগবেই এই দুটাই। এখন সামনের দাঁত দিয়ে যদি কেউ কিছু ধরে, বাস্তবতায় কি দেখা যায়? অন্য দিক থেকে কেউ যদি এটাকে ছাড়াবার জন্য টানতে থাকে, সামনের দাঁত উইক, অত্যন্ত দুর্বল, টানতে থাকলে একসময় ভেঙে যাবে, না হয় ছেড়ে দিতে বাধ্য হবে। কিন্তু কোরআন তো এমন বস্তু যে এখান থেকে আমাকে পৃথক করার জন্য কিয়ামত পর্যন্ত টানতেই থাকবে, কিন্তু আমি ছেড়ে দিতে পারবো না। ছেড়ে দিলে আমার অস্তিত্ব শেষ হয়ে যাবে। এই জন্য নবীজি বলছেন, আদ্দু আলাইহা বিন নওয়াজিস। দাঁত দিয়ে ধরো, সামনের দাঁত না, মাড়ির দাঁত দিয়ে। মাড়ির দাঁত দিয়ে যদি কেউ কিছু ধরে, আপনারা জীবনের বাস্তবতায় দেখেছেন, অপর দিক থেকে কেউ যদি এটাকে ছুড়াবার জন্য টানতে থাকে, টানতে টানতে এক সময় ওই লোক তিক্ত বিরক্ত হয়ে সে নিজেই ছিটকে পড়ে যায়। মাড়ির দাঁত যেটা ধরতে জানে ওটা ছাড়তে জানে না। মুহতারাম হাজরিন, তো কোরআন সুন্নাহকে ধরতে হবে মাড়ির দাঁত দিয়ে। এই কথা নবীজি কেন বললেন? আমি বারবার কিন্তু বলছি যে কোরআন আর সুন্নাহ ছাড়া মুসলিম জাতি তাদের ইতিহাস, ঐতিহ্য, অস্তিত্ব কোনোটাই রক্ষা করতে পারবে না।
বিষয়টাকে সুন্দর করে বুঝাবার জন্য একটা মেসেজ দিলে ভালো বুঝবেন। আপনাদের এই অঞ্চলে খাল বিল নদী নালা আছে না? আছে। সাগর আছে কি? সাগর সাগর নেই, তবে আমাদের বাংলাদেশে সাগর আছে। আর এই পৃথিবীতে মহাসাগরও আছে। পৃথিবীর বাস্তবতা হলো এই, জলাশয় যত ছোট হয় তার মাছ তত ছোট হয়, জলাশয় যত বড় হয় সেখানে তত বড় মাছ বাস করে। একটা মহাসাগর, পৃথিবীর কোনো এক মহাসাগর থেকে যদি একটা মহা মাছকেও মানুষ ধরে, এই মাছটাকে যদি পানি থেকে উপরে উঠায় রাখে, যেই মাছটার বিশালতা 40 কিলোমিটার লম্বা, এত বড় বিশাল মাছ, এই মাছটাকেও যদি মানুষ মহাসাগর থেকে উপরে উঠায় রাখে, বলুন তো দেখি এই মাছটা কয়শো বছর বেঁচে থাকতে পারবে? 100 বছর? একটা বছর? একটা বছর? 1 মাস? 1 সপ্তাহ? 1 দিন? তাও আশা করা যায় না। মাছ যত বড়ই হোক, সে তার অস্তিত্ব রক্ষা করতে চাইলে ওর জন্য যেমন পানি লাগে, মুসলমান যতই তথ্য প্রযুক্তির অধিকারী আর টেকনোলজির অধিকারী হোক না কেন, মুসলিম জাতি তাদের অস্তিত্ব রক্ষা করতে চাইলে আল্লাহর কোরআন লাগে। কোরআন। পানি ছাড়া যেমন মাছ তার অস্তিত্ব রক্ষা করতে পারে না, মুসলিম জাতি তথ্য প্রযুক্তি আর টেকনোলজিতে বিশ্ব সেরা হয়ে কোরআনকে ছেড়ে দিলে কখনোই তাদের অস্তিত্ব রক্ষা করতে পারবে না। এ পর্যন্ত আলোচনা দিয়ে একটা কথা আপনাদের হৃদয়ঙ্গম করাইতে চেয়েছি, সেটি হলো আপনি কোন দেশের, কোন দলের, কোন পার্টি, কোন রঙের, কোন ঢঙ্গের, কোন সভ্যতার, কোন সংস্কৃতির, কোন চেয়ারের, কোন পাওয়ারে, কিচ্ছু দেখার সুযোগ নেই। কোশ্চেন হলো আপনার কাছে আমার একটা, আপনি কি আল্লাহ পেতে চান? আপনি কি আল্লাহ পাকের তৈরি করা চির সুখের জান্নাতে যেতে চান? কোন দেশের, কোন দেশের, কোন সভ্যতার, কোন সংস্কৃতির, কোন রঙের, কোন ঢঙ্গের, কিচ্ছু জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। যদি আপনি আল্লাহকে পেতে চান, জান্নাতে যেতে চান, আপনার জন্য ফর্মুলা একটাই, সেটি হলো তারাক্তু ফিকুম আমরাইন। 2টা জিনিস লাগবে, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই 2টা লাগবেই যে কেউ যে দেশেরই হোক না কেন, আল্লাহ পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে। মুহতারাম হাজরিন, আমি লম্বা কথা বলতে চাই না, বলার সুযোগও নেই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, সুন্নাহর কথাটা আজকে একটু বাদ রাখলাম, কোরআনুল কারীমের কথাটাই আজকে বলি। কোরআন তো প্রথম আমাকে ধরতে হবে, তো কোরআন ধরার তর্জমা কি? কোরআন আমাকে ধরতে হবে, মজবুত করে ধরতে হবে। কোন পদ্ধতিতে তাও বলা হয়েছে। তো কোরআন ধরার তর্জমাটা কি? কোরআন ধরার কি তর্জমা? এই ঢাকা শহরের বাংলা বাজারে গিয়ে বর্তমান পৃথিবীর লেটেস্ট আবিষ্কৃত সবচেয়ে অত্যাধুনিক উন্নত মানের কোরআনের একটা কপি 2 লাখ টাকা দিয়ে খরিদ করে আমার বাসার সবচেয়ে উঁচা বিল্ডিংয়ে, সবচেয়ে নামি দামি গ্লাসে সজ্জিত বেষ্টিত এক সুন্দর সুরক্ষিত জায়গায় এয়ার ফ্রেশের স্প্রে করে আল্লাহর কোরআনকে রেখে দিলাম। সপ্তাহে অথবা মাসে 2 দিন কোরআনটাকে ধরলাম, চুমু খেলাম। এই কোরআন ধরা হয়ে গেল? আপনাদের মুখে আওয়াজ আছে? বলেন, এটা কি কোরআন ধরা হয়ে গেল? কোরআন আমাকে লাগবেই আল্লাহ পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে। তো কোরআন ধরার কি তর্জমা? কোরআনকে তো ধরতে হবে, তো ধরার কি তর্জমা? মনে রাখবেন, কোরআন ধরার তর্জমা হলো 4 কাজ করতে হবে। 4 কাজ যেই ব্যক্তি করলো, সে ব্যক্তি যথাযথ পুরাপুরি আল্লাহর কোরআনকে ধরল। এই 4টার ভিতরে একটাও যার নাই, সে কোরআন ধরে না। অথবা 4টাই আছে কিন্তু তার ভিতরে মাত্রা পার্সেন্টেজ কম, একটা ধরছে, ফুল মাত্রা ধরতে পারে নাই, 4 ভাগের 1 ভাগও ধরা হয়নি, তাহলে সে আল্লাহর কোরআনকে পুরাপুরিভাবে ধরতে পারেনি। 1 নাম্বার, আল্লাহর কোরআন পড়তে হবে। কথা বলেন, 1 নাম্বার কি? আল্লাহর কোরআন পড়তে হবে। ভুল, শুদ্ধ না অশুদ্ধ? কথা বলেন, শুদ্ধ পড়তে হবে না অশুদ্ধ পড়তে হবে? শুদ্ধ পড়তে হবে। খুব ভালো করে বুঝবেন, 1 নাম্বার আল্লাহর কোরআন পড়তে হবে, 2 নাম্বার আল্লাহর কোরআন বুঝতে হবে, 3 নাম্বার কোরআনের জীবন গঠন করতেই হবে, 4 নাম্বার মৃত্যু পর্যন্ত কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। কয়টা বললাম? 4টা বললাম। খুব ভালো করে মনে রাখবেন, কোরআন আর সুন্নাহ ছাড়া আল্লাহ পাওয়া যায় না, আল্লাহর তৈরি করা জান্নাতে যাওয়া যায় না। কোরআনও ধরতে হবে, সুন্নাহও ধরতে হবে। কোরআন ধরার কি তর্জমা? কোরআন ধরার তর্জমা হলো 4 কাজ করতে হবে।
আল্লাহর কোরআন পড়তে হবে, আল্লাহর কোরআন বুঝতে হবে, আল্লাহর কোরআনের জীবন গঠন করতে হবে। এরপরে এই পৃথিবীতে কোরআনের রাজ কায়েমের জন্য মৃত্যু পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতেই হবে যার যার অবস্থান থেকে। এই চার কাজ যে ব্যক্তি করলো সে হলো আল্লাহর কোরআনকে পুরাপুরি ধরলো। যে ব্যক্তি এই চারটার তিনটা করেছে, একটা করে নাই, সে আল্লাহর কোরআন পুরাপুরি ধরে নাই। যে ব্যক্তি সবগুলার সাথেই সম্পৃক্ত আছে কিন্তু কোনোটাতেই 100% কাজ করে নাই, সেই লোক আল্লাহর কোরআন পুরাপুরি ধরে নাই। 100% আল্লাহর কোরআন ধরতে চাইলে আল্লাহর কোরআন পড়তে হবে, আল্লাহর কোরআন বুঝতে হবে, আল্লাহ পাকের কোরআনের উপরে জীবন গঠন করতে হবে, কোরআনের রাজ কায়েমের জন্য মৃত্যু পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতেই হবে। এখন ভালো করে শুনেন, আমি কোরআন পুরোপুরি ধরার জন্য চারটা কথা বলেছি। এর ভিতরে কোরআন পড়া এক নাম্বার, এরপরে কোরআন বুঝা আর এক নাম্বার। কি বুঝলেন? কোরআনে পাকের তিলাওয়াত স্বতন্ত্র একটা ইবাদত, কোরআনে পাককে বুঝা এটা আলাদা আর একটা ইবাদত। কথা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? কোরআনে পাকের তিলাওয়াত স্বতন্ত্র একটা ইবাদত। তর্জমা বুঝুক আর নাই বুঝুক, অর্থ বুঝুক আর নাই বুঝুক, কিন্তু কোরআনে পাকের তিলাওয়াত শুদ্ধ করতে পারে তাহলে সে একটা হক আদায় করবে। আর একটা হক আছে কোরআনে পাকে, সেটি হলো কোরআনুল কারীমকে বুঝতে হবে। এটা হলো পরে, কোরআনে পাকের তিলাওয়াতটা হলো আগে, এরপরে কোরআনে পাকের বুঝটা হলো পরে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোরআনুল কারীম পড়তে হবে, শুদ্ধ তেলাওয়াত শিখতে চাইলে ঘরে বসে একা একা আল্লাহর কোরআনের শুদ্ধ তেলাওয়াত শেখা যাবে কি? একটু জোরে বলেন। কোনো কারি, কোনো হাফেজ, কোনো আলিমের কাছে গিয়েই কোরআনুল কারীমের তেলাওয়াত শিখতে হবে। তাহলে কোরআনুল কারীম ছাড়া আমি আল্লাহ পাবো না, জান্নাতে যাব না। এ কোরআনকে ধরতে চাইলে কোরআন পড়তে হবে। পড়তে চাইলে আলিমের দরকার আছে, হাফেজের দরকার আছে, কারির দরকার আছে। আলেম, হাফেজ, কারি ছাড়া কেউ কখনো আল্লাহ পাকের কোরআনের শুদ্ধ তেলাওয়াত শেখার কোনো সুযোগ নেই। এবারে আসুন, আল্লাহর কোরআন বুঝতেও হবে। আল্লাহর কোরআন বোঝার দুইটা পদ্ধতি আছে বর্তমান সময়ে। আল্লাহর কোরআন বোঝার কয়টা পদ্ধতি আছে? দুইটা পদ্ধতি আছে। একটা হলো অরিজিনাল পদ্ধতি, নিরাপদ পদ্ধতি আল্লাহর কোরআন বোঝা, আর একটা হলো সুবিধাজনক পদ্ধতি, অনিরাপদ পদ্ধতি। অরিজিনাল পদ্ধতি হলো হক্কানি রব্বানি আলিমের কাছে গিয়ে হাতে কলমে ইন্টারনি করে তার সহবতে থেকে কোরআনে পাককে বুঝা, আলিমের কাছে গিয়ে তার কাছ থেকে দর্শ, তার কাছ থেকে মানা, তার কাছ থেকে তার রং সবগুলি অর্জন করা। এটা একটু কষ্ট, তবে এটা অরিজিনাল পদ্ধতি, নিরাপদ পদ্ধতি। আর একটা পদ্ধতি কি, আমরা বাংলাদেশি মানুষ, বাঙালি, আমরা বাংলা ভাষায় অনেক এক্সপার্ট, বাংলা ভাষাতে অনেক কোরআনে পাকের তাফসীর আছে, আর আমি বাংলাতে একদম সিরিয়াস এক্সপার্ট। আমি এ পৃথিবীর নতুন আরাক রবি ঠাকুর, আমি এ পৃথিবীর নতুন আরাক কবি নজরুল, এত বড় এক্সপার্ট আমি। তো আমি যেহেতু বাংলা ভাষার মিন ওয়া আন টোটালটা আমার জানা আছে, আর বাংলাতে যেহেতু অনেক তফসির আমাদের দেশে পাওয়া যায়, সুতরাং বাংলার তফসির আর তর্জমা আমি নিজে পড়ে পড়ে আল্লাহর কোরআন বুঝবো। আমি বলেছি এটা সুবিধাজনক পদ্ধতি কিন্তু অনিরাপদ পদ্ধতি, ঝুঁকিপূর্ণ পদ্ধতি। যদি বলেন কেমনে ঝুঁকিপূর্ণ, তাহলে একটা মিসাল দিলে ভালো করে বুঝবেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহর কোরআন জমিনের কিতাব না আসমানি কিতাব? মানুষের তৈরি না আল্লাহ পাকের পাঠানো? এই আমাদের দেশে মেডিকেল কলেজের ভিতরে ছেলেরা যেই সায়েন্স পড়ে, এই সায়েন্সের বইগুলি কি আসমানি কিতাব? মেডিকেল কলেজে মেডিকেল সায়েন্সের যেই বইগুলা পড়ে এগুলা কি আসমানি কিতাব? এগুলি আল্লাহ পাকের তরফ থেকে পাঠানো না মানব রচিত? মানব রচিত। খুব ভালো করে বুঝবেন, মেডিকেল কলেজের ভিতরে যেই বইগুলা পড়া হয় সেই বইগুলি আসমান থেকে পাঠানো হয় নাই, এগুলি মানব রচিত। এরপরেও আমার ছেলে, আমার মেয়ে, আমার বোন মেডিকেল কলেজে ভর্তি করায় দিলে 6 বছর পর্যন্ত MBBS কোর্স কমপ্লিট করতে ডাক্তারের কাছে থেকেই তাকে শিক্ষা নিতে হয়। বাংলাদেশ তাম পৃথিবীর কোনো মেডিকেল কলেজে ইঞ্জিনিয়ার টিচিং দিতে চায় না। পৃথিবীর সকল মেডিকেল কলেজে ছাত্ররা ডাক্তারের কাছেই শিক্ষা অর্জন করে। ডাক্তারের কাছে থেকে মানবরচিত মেডিকেল সায়েন্সের বই 6 বছর পর্যন্ত অধ্যয়ন করার পর
ছেলেটা যখন MBBS ফাইনাল পরীক্ষা দিল, সারা বাংলাদেশের ভিতরে নাম্বার 1 হলো। বলুন তো দেখি, এরপরেও এই ছেলেটি এখন প্রেসক্রিপশন করার অনুমতি আছে কি নেই? গভর্নমেন্ট পদ্ধতি করে দিয়েছে, তুমি সারা বাংলাদেশে মেডিকেল কলেজে ভর্তি হয়ে পরীক্ষা দিয়ে নাম্বার 1 হওয়ার পরে তুমি অতক্ষণ পর্যন্ত প্রেসক্রিপশন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত দক্ষ এক্সপার্ট কোনো ডক্টরের কাছে থেকে ডাইরেক্ট রোগীর অবস্থা, মেডিসিন প্রয়োগের পদ্ধতি ইন্টারনি যতক্ষণ পর্যন্ত না করবে, কি পরিমাণ রোগ হলে কত MG মেডিসিন লিখতে হবে, কি পরিমাণ রোগ হলে কি পরিমাণ ডোজ দিতে হবে, হাতে কলমে 100% যতক্ষণ পর্যন্ত তুমি ইন্টারনি না করবা ততক্ষণ পর্যন্ত তোমার প্রেসক্রিপশন করার অনুমতি নাই। কেন? যতই তুমি 6 বছর পর্যন্ত ডাক্তারের কাছেই মেডিকেল সায়েন্সের থিওরি পড়ে থাকো, তারপরেও ইন্টারনি করা ছাড়া তোমাকে প্রেসক্রিপশন করতে দিলে তোমার প্রেসক্রিপশনে রোগী সারার চাইতে মরার সিরিয়াল লম্বা হবে। মনে রাখবেন, আমি জিজ্ঞেস করতে চাই, মেডিকেল কলেজের বইগুলি মানব রচিত, এরপরেও ডাক্তারের কাছ থেকে সেই বই অধ্যয়ন করার পরেও যদি ইন্টারনি করা ছাড়া প্রেসক্রিপশন করলে রোগী সারার চাইতে মরার সিরিয়াল বড় হয়, কোরআনুল কারীম তো কোনো মানুষের তৈরি করা না, আসমান থেকে পাঠানো রব্বুল আলামিনের কিতাব। সুতরাং সেই কিতাব তুমি বাংলাতে ঘরের ভিতরে পড়ে যদি ধর্মীয় প্রেসক্রিপশন দিতে থাকো, তোমার প্রেসক্রিপশনে মানুষ হেদায়েত পাওয়ার চাইতে গোমরা হওয়ার সিরিয়াল বড় হবে। মুহতারাম হাজরিন, আপনারা তো ইদানিং মনে হয় দেখেই ফেলছেন, এই জাতীয় কিছু ইন্টারনি করা ছাড়া কিছু পণ্ডিতদের ফতোয়ায় এখন জাতি গোমরাহের পথে অগ্রসর হচ্ছে। এই জাতীয় কিছু আগের থেকেই আছে সিস্টেম, এখন নতুন আবার কিছু পদ্ধতি আবিষ্কার হয়েছে। আমার সবচেয়ে বড় দুঃখ লাগে, বেদনা লাগে, আফসোস লাগে, বুক ফেটে যায় আমার দেশের মুসলমানদের কন্ডিশন দেখে। আমার দেশের মুসলমান এখন উলামায়ে কেরাম, দ্বীনের দায়ী যারা আছে, এটা তো অনেক কোয়ালিটির আছে, অনেক কোয়ালিটি। এর ভিতরে আমার দেশের মুসলমান যারা, তারা দেখবেন দ্বীনের দায়ীদের ভিতরে যারা একটু বেশি ইংরেজি বলতে পারে তাদের প্রতি অনেক মুসলমান বেশি দুর্বল হয়, তাদেরকে বেশি দাম দেয়, তাদেরকে অনেক বড় মনে করে। অথচ এটা তো সম্পূর্ণ জাহালত। ভিতরে তো এক জাহালত আছেই, আবার এটা আর একটা জাহালত। কেন? আমি জিজ্ঞেস করতে চাই, ধর্মীয় প্রেসক্রিপশন যে করবে, ধর্মের মূল গ্রন্থ কয়টা? আঙ্গুল উঠে দেখেছি, তাও বলতে পারেন না। ধর্মীয় মূল গ্রন্থ কয়টা? কোরআন আর হাদিস। কথা বলেন, কোরআন আর। ধর্মের মূল গ্রন্থই হলো কোরআন আর হাদিস। এই দুইটার বাহির থেকে ধর্ম আনার কোনো সুযোগ, কথা বলেন না কেন? কোরআন হাদিসের বাহির থেকে ধর্ম আমদানি করার কোনো সুযোগ। তো মূল ধর্মীয় গ্রন্থ দুইটা, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। দুইটা ইংরেজিতে। কথা বলেন না কেন? দুইটা কিসে? তো আরবিতে যে অনেক বক্তব্য দিতে পারে তাকে বড় হুজুর ভাবার সুযোগ আছে, ইংরেজিতে যে অনেক বক্তব্য দিতে পারে তাকে বড় ভাবার, হুজুর, বড় আলেম, বড় দায়ী ভাবার কোনো সুযোগ নাই। ধর্ম কোত্থেকে নেবে তুমি? যে ধর্মের মূল গ্রন্থটাই হলো আরবিতে। আরবিতে এক্সপার্ট যে হয় তাকে বড় হুজুর ভাবার একটা সুযোগ আছে। ইংরেজিতে এক্সপার্ট হলে তাকে বড় হুজুর ভাবলা কেমনে? ইংরেজিতে ধর্মের কোন গ্রন্থ আছে? কোরআন শরীফ ইংরেজিতে নাজিল হয়েছে, সে তো কাদিয়ানিটা। কথা বলেন না, বুঝেন নাই? ইংরেজিতে যে আসমানি গ্রন্থের কথা বলা হয় ওটা তো স্ট্যান্ডার্ড কাফের, কাদিয়ানি। তো কোরআন নাজিল হয়েছে আরবিতে, হাদিসে পাক আরবিতে। সুতরাং দায়ী যারা আরবি বেশি বলতে পারে তাদেরকে তুমি যোগ্য আলেম ভাবার সুযোগ আছে। ইংরেজি বেশি বলতে পারলে তাকে যোগ্য আলেম ভাবার কোনো সুযোগ নাই। মনে থাকবে তো আপনাদের? এখন আমি জিজ্ঞেস করতে চাই, তাহলে এ পর্যন্ত আলোচনাতে কি বুঝলাম? আমি যেই হই, আল্লাহকে পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে দুইটা জিনিস লাগবে। মনে আছে না আপনাদের? একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই দুইটা জিনিস বলেন তো দেখি পৃথিবীতে কোথায় পাওয়া যায়, কাদের কাছে পাওয়া যায়, কোন মার্কেটে পাওয়া যায় বলেন? অ্যাডওয়ার্ডে পাওয়া যায়, হ্যাঁ, বুয়েট আর চুয়েটে পাওয়া যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায়, এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়?
জামিয়ায়। কথা বলেন, কোথায় পাওয়া যায়? জামিয়া রামদাতে পাওয়া যায়, এই জাতীয় মাদ্রাসায় পাওয়া যায়। কাদের কাছে পাওয়া যায়? আলিমের কাছে পাওয়া যায়। এখন আসেন, আমি কোরআন ছাড়া সুন্নাহ ছাড়া আল্লাহ পাবো না, জান্নাতে যাব না, আর এই দুইটা অর্জন করতে চাইলে আলেম লাগবে। তাহলে বুঝেন মুসলিম উম্মার ইসলামী জীবন যাপনে আলেমের প্রয়োজনীয়তা কতটুকু। এই জন্যই তো আমরা বলি, মনে রাখবেন, একটা দেশ হেফাজতের জন্য সেনাবাহিনীর যেমন প্রয়োজন, আল্লাহর দ্বীন দুনিয়াতে হেফাজতের জন্য উলামায়ে কেরামের সেম প্রয়োজন, বরং তার চাইতে আরো বেশি। আর একটা কথা বলে দেই, দিন যত গড়তেছে মুসলিম সমাজের সাধারণ মুসলমানদেরকে উলামায়ে কেরাম থেকে দূরে সরে রাখার ষড়যন্ত্র পাকাপোক্ত হচ্ছে। মনে রাখবেন, স্পষ্ট ভাষায় দীপ্ত শপথ গ্রহণ করে তাম পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলি, তাম দুনিয়ার সমস্ত মানুষ যদি উলামায়ে কেরাম থেকে দূরে চলে যায়, তাতে আলেমদের কিছুই হবে না, কচুও হবে না। আলেমদের কিছু হবে না, কচুও হবে না। তবে সাধারণ মুসলমান যে লস করবে তা দুনিয়া আখেরাতে কখনো শোধ করার সুযোগ হবে না। এই দুই কথার উপরে দুইটা প্রমাণ আপনাদের খেদমতে দিয়ে আমার বয়ান শেষ করব। 20 বলছে, আধা ঘন্টা এই পর্যন্ত কথা বলবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজির, আপনারা দেখেন, এই যে আমাদের এখানে ধরে নেন আমি আজকের মাহফিলের একদম চিফ গেস্ট, ধরে নেন কিছুক্ষণের জন্য। তো এত বড় বিশাল মাহফিল, প্রধান বক্তা আমি মাদ্রাসার ভিতরে ঢোকার পরেই একটু পেটটা এমন করা শুরু করে দিলাম। তাহলে মোহতামিম, মুন্তাজিম, সভাপতি, প্রধান অতিথি মাথা খারাপ, ইন্দিল্লাহ হুজুর মনে হয় অসুস্থ, তাহলে তো মনে হয় ওয়াজ করতে পারবে না, তাহলে তোমার মাহফিল পুরাটাই শেষ হয়ে যাবে। তো হুজুর তখন জিজ্ঞেস করবে, হুজুর কোনো সমস্যা? বলে হ্যাঁ সমস্যা। ছেড়ে দেবো না? কথাটা বল, ছেড়ে দিলে ভালো হয়। তাহলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা এক নজরে বলে দিই। আল্লাহ পাকের পক্ষ থেকে আলেমদের মর্যাদার ঘোষণা এসেছে, সেখানে দুনিয়ার মানুষ তার বিপক্ষে স্লোগান দিলে আলেমদের কিছুই হবে না, কচু হবে না। আসমান থেকে কি ঘোষণা আসছে? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলেন, তাম পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি মানুষ হলো যারা উলামায়ে কেরাম, তবে ইমানদার যারা তারা। তবে ইমানদারেরা মনে রাখবা, তোমাদের ভিতরে ভিআইপি হলো যারা উলামায়ে কেরাম তারা। ভিআইপি হওয়ার তর্জমাটা না বললে আমার ওয়াজি নষ্ট হয়ে গেল। ভিআইপি হওয়ার তর্জমাটা বলে দিই। এই দেশের কোনো সরকার সমর্থক কেউ যদি আক্রান্ত হয়, এই লোকটা যদি থানায় গিয়ে মামলা করে, থানা এই লোককে সহযোগিতা করার জন্য আগায়। কিন্তু সরকারের কাছে যে ভিআইপি, এমপি অথবা টিওনো, এর উপরে যদি কেউ আক্রমণ করে, টিওনোকে আর এমপিকে থানায় যেতে হয় না, অ্যাকশন নেওয়ার জন্য থানায় তার কাছে আগায় আসে। ঠিক বললাম না? ঠিক বললাম? ভিআইপি যে হয়, সে আক্রান্ত হলে তাকে অ্যাকশন নিতে হয় না, যার কাছে ভিআইপি সেই অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করে। রব্বুল আলামিনের ঘোষণা হলো, এই পৃথিবীতে সবচাইতে দামি মানুষ হলো ইমানদার। তবে ইমানদাররা মনে রেখো, তোমাদের ভিতরে ভিআইপি হলো উলামায়ে কেরাম। সঙ্গত কারণে নর্মাল কোনো মুমিন যদি আক্রান্ত হয়, কান্নাকাটি করে মালিকের কাছ থেকে অ্যাকশন আনতে হয়। আলেম যদি কখনো আক্রান্ত হয়, আলেমকে তার অ্যাকশনে যেতে হয় না, যার কাছে ভিআইপি রব্বুল আলামিন তার ব্যবস্থা করে দেয়। আজকের এই সমাবেশে বলে গেলাম, আল্লাহর নিকটে যারা ভিআইপি উলামায়ে কেরামকে যারা আক্রান্ত করেছে, আক্রমণ করেছে, আপনাদের চোখে তাদের বিচার মালিকের পক্ষ থেকে দেখে যেতে পারবেন ইনশাআল্লাহ। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নিস্তব্ধ হব না।